ইউজ করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যেহেতু আগের ভিডিওতে আমি বলছিলাম মোটর সাইকেল ওয়াশ করাটা দেখাবো, যারা সার্ভিসিংয়ে ওয়াশ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। টাকা বাঁচাইতে পারবেন এবং অনেক উপকারী হবে। এক কথাই টাকা বাঁচানো মানেই উপকার। তো আমি হুস পাইপটা কলের ভিতরে ফিট করে নিলাম এবং গেটটা আমি খুলে নিতেছি। গেটটা খোলার উদ্দেশ্যটা কি, পানি যেসব মারবো গেটে লাগে আবার ব্যাক করে গায়ে আসবে, তার ওই কারণে চিন্তা করলাম যে গেটটা খুলে নিই। আর মোটর সাইকেলটা আমি স্টার্ট করে নিলাম, পাইপটা লাগাবো। কিন্তু প্রথমে পাইপটা লাগানোর পরে সারার পরে খুলে গেছে গা। এরপরে আবার ভালো করে আমি লাগাই নিতেছি, কারণ কি পানির খুব স্পিড থাকে। আর এটা সুবিধা কি, এটা মোটর লাগে না। এই হুস পাইপটা আমি অনলাইনে কিনছি, যে দেখেন ভালো প্রেশার থাকে, মানে সব কিছু ওয়াশ করা যায়। তো আমি এই যে প্রথমে একটু ভিজাই নিতেছি চারো সাইড দিয়া ভালো করে। ভিজাই নেওয়ার উদ্দেশ্যটা কি, মাটি ঠাটি যেগুলো থাকবে ওগুলো আপনার নরম হয়ে যাবে, ঘষতে ভালো হবে, কাপড় দিয়ে ডলা দিতে ভালো হবে, টায়ারগুলো পরিষ্কার হবে, ভিতরে যত চিপায় চাপায় আপনার রিং টিংগুলো আছে সব পরিষ্কার হয়ে যাবে। মানে প্রথমে ভিজাই নিলে পরে ঘষলে মানে দ্রুত মাটিগুলা পইরা যাবে গা। আর আমি বাইকগুলো এটা এই পাইপটা কেনার উদ্দেশ্য এইটাই আসলে। ও যেমন সার্ভিসিংয়ে গেলে আপনার 200 টাকা চলে যায়। তা আমি চিন্তা করলাম আমি বাসায় থাকি, সপ্তাহে যদি আমি একবারও করি তাহলে আমার বাইকটা সবসময় পরিষ্কার থাকে। তারপরেও সপ্তাহে করা হয় না আলসামির কারণে, আসলে সব কিছু সুযোগ সুবিধা থাইকাও করি না আসলে। কিন্তু আসলে দেখা গেছে এটা কিন্তু ইচ্ছা করলে আমি 3 দিন পর পর করলেও করতে পারি। কত সুবিধা আসলে, এইটা হচ্ছে কথা আর কি, মানে অলসতা আসলে। এই যে টায়ারগুলো পরিষ্কার করতেছি ব্রাশ দিয়া, এই কারণে আমি সার্ভিসিংয়ে নিই না। সার্ভিসিংয়ে নিলেও বসে থাকতে অনেক সময় 2 জন থাকে, 1 জন থাকে। এখন তো যত মোটর সার্ভিসিংগুলো আসলে সব জায়গাতেই দেখলাম যে ভিড় আছে। আগে আজ থেকে 10 বছর আগেও এত বাইক ছিল না। এই 10 বছরের ভিতরে যত বাইক বাংলাদেশে হয়েছে আর কি, যে মানুষের এখন শখ জাগছে। আর অনেকে দেখা গেছে যারা অফিসে বা দূরে যারা জব করেন তারাও এখন বাইক কিনে। এই কারণে মোটর সার্ভিসিংগুলো তো ওয়াশ করাইতে গেলেও দেখা গেছে যে সময় গেছে ওই সময় খালি নাই, হয়তো একজন করতেছে আরেকজন আছে। আবার মানে ওই জায়গায় আর কি, একটা মোটর ওয়াশ করতে গেলে 1 ঘন্টা বৈশা থেকে কইরা নিয়ে আসতে হয়। তো আমি অনেক আগে বাইক যখন কিনছি, কিছুদিন পরেই আমি একটা পাইপ কিনছি আর কি, অনলাইনে অর্ডার দিয়ে। হুস পাইপ বলে আর কি। এই কারণে আমার এটা খুব সুবিধা আসলে, খুবই বেটার। কেউ যদি মনে করেন একবার কিনে, এটা কিন্তু তার টাকা উইঠা মানে 50 গুণ টাকা আরও সেভ হয়ে যাবো গা, যার বাইক যতদিন থাকবে আর কি। এক কথাই যদি কারো মাসে বাইক 1000 টাকা খরচ হয়, তাহলে কিন্তু তার 1000 টাকা সেভ। এতটুকুই আর কি, জাস্ট পরিশ্রমটা করতেছে ওইটাই। কিন্তু পরিশ্রমটা করলে কিন্তু শরীরটাও ভালো থাকে। এই কারণে মূলত যারা করবেন আর কি, অনেকে তো আসলে করতে চান এখন। আসলে অনেকে এটা বিরক্ত বোধও করে, চিন্তা করে দূর সার্ভিসিংয়ে গিয়েই করা ফেলামো। আসলে অনেকে টাকার চিন্তা করে না, ওই হিসাব করে করে। কিন্তু আমি টাকার চিন্তা করি মূলত, 200 টাকা দেওয়া সার্ভিসিংয়ে যাব না, আমি নিজেই করব। ওই চিন্তা ভাবনা করি আমি এই হুস পাইপটা কিনছি। আর আর বাইক অবশ্য এই সার্ভিসিং করতে একটু কষ্ট আছে নিজেরাই। যেমন এই যে ব্রাশ দেওয়া যখন ঘষি, একটু কেয়ারফুলভাবে ঘষা লাগে। অনেক সময় এই লোহা তো গুতা টুতা খেলে একটু ব্যথা পাওয়া যায়। এরকম মনে করেন ভিতরে ভিতরে একটু ব্রাশ দেওয়া করলে ভালো হয়, নাহলে তো চকচকা লাগবে না। তো ঘষা মোটামুটি করছি, স্কিপ করে নিলাম বাকিটা। এখন একটু পানি মারবো, ভালো করে পানি মারবো। পানি মাইরা মানে পরিষ্কার করবো, যে জায়গায় মাটি ঠাটি থাকবে ওগুলা সম্পূর্ণ মানে একেবারে ফালাই দিব। আর এই বাইকটা আমার হয়ে গেছে ওয়াশ করা, আমি এখন সাইড করে রাখবো আর কি। আর এটা 2টা কালার দেখতেছেন, এটা 2টা কালারের উদ্দেশ্য কি আপনাদের একটু বলি। কয়দিন আগে অটোতে কি করছে, অটোতে মাইরা দিছে। মানে কথা কি, অটোওয়ালার ওই জায়গায় একটু দোষ ধরি নাই কিসের জন্য। ওই অটোওয়ালা যদি সামনে 2জন স্কুল ছাত্রী ছিল, আমার মেয়ের স্কুলে দিয়ে আসার সময়, আর এই ফাঁকে বলে দেয় যে গ্যারেজটা আমি পরিষ্কার করতেছি। আসার সময় কি হয়েছে, দুইটা ছাত্রী অল্প বয়সের, ক্লাস 6-7 হবে সম্ভবত, বা দুইটা মেয়ে, একজন হয়তো 7, 8, 9-এ পড়তে পারে সম্ভবত। অটোটা ওদের বাঁচাইতে গিয়ে আমার বাইকে হালকা করে লাগাই দিয়েছে। তো আমি এটা ধাক্কা লাগিয়ে পড়ে গেছে, আর আমার সামনে ভাঙা গেছিল। পরে চিন্তা করলাম যে সামনে যেহেতু ভাঙছে, এটা তো আর চালানো যাইব না। পরে চিন্তা করলাম যে না, এটা আমার যেভাবে হোক কাবার লাগাইতে হবে। পরে ওদের সার্ভিসিংয়ে নিয়ে কাবার লাগাইলাম, অনেক টাকা খরচ হয়ে গেছে আসলে।
আর ওই অটোওয়ালার মানে চাপ ঠাপ দেই নেই। উনি অটোওয়ালা বললো যে ভাই মানে ভদ্র দেখে আসলে খুব একটা খারাপ লাগে নাই, মানে আসছে যে ভাই আমি কি কিছু বলবেন হন আপনি, মানে হাই কইতাছে যে মানে কম বেশি যদি জরিমানা লাগে দেওয়ার মনে হয় মর্মাংসগতা আসিল সম্ভবত। যাই হোক, পরে আমি কিছু না থাক আপনার দেওয়া লাগবে না, যেহেতু আপনিও ওই ছাত্রীদের বাঁচাই দিকে আমার বাইকে লাগছে, হয়তো আমার উপর দিয়ে এটা গেছে, যাক সমস্যা নেই। যাক তারপরে আর কি, তারপরে আর টাকা নেই নেই ওনারা ছেড়ে দিল, আমিও চলে আসলাম। পরে তো কয়েকদিন পরে সার্ভিসিং ইয়া করাই নিয়ে আসছি। যাক ভিডিওটা এমনি বড় হয়ে গেল, ঠিক আছে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, তাহলে নিত্য নতুন যত ভিডিও আছে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।